আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সাথে আছি শেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন, তদন্তের ধীর গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বিয়ানীবাজার পৌর প্রশাসকের দায়ের করা আপিল মামলা খারিজ করে দেওয়ার পর থেকে বিয়ানীবাজার জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। 10ঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের উদ্যোগে 158 জনকে নগদ অনুদান এবং 462 জনকে ছাতা ও স্কুল ব্যাগ প্রদান। পাহাড় ও চা বাগান অধ্যুষিত কমলগঞ্জ উপজেলায় জুবেদা ফাউন্ডেশনের উদ্যোগে 500 দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। এবং তাজপুর হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি, কম্পিউটার ও নগদ 2 লক্ষ টাকা প্রদান, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সুজন, সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সহ সিলেটের কর্মরত সাংবাদিকেরা। বক্তারা তদন্তের ধীর গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অবিলম্বে সাগর রুনি সহ দেশের সকল স্থানে সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বিয়ানীবাজার পৌর প্রশাসকের দায়ের করা আপিল মামলা খারিজ করে দেওয়ার পর থেকে বিয়ানীবাজার জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। যদিও মামলা খারিজের পর সরকারিভাবে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ বিয়ানীবাজারে পৌঁছায়নি, তারপরও পৌর নির্বাচন আদায় কমিটি দ্রুততম সময়ের মধ্যে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পান সে লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিয়ানীবাজার থেকে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন এটিএম তুরাব। বিয়ানীবাজার সদর ইউনিয়নকে বিলুপ্ত ঘোষণা করে 2001 সালে বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা করে সরকার। পাশাপাশি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তৎকালীন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন নির্বাচন হওয়ার পূর্ব পর্যন্ত তাকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদানের আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে আদালত তাকে পৌর প্রশাসক নিয়োগ দেন। এ নিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই। অবশেষে দীর্ঘ 14 বছর পর চলতি মাসের 20 জানুয়ারি বিয়ানীবাজার পৌরসভার প্রশাসকের দায়ের করা মামলা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পৌর নাগরিকগণ বলছেন, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি ক্ষমতায় এলে পৌরবাসীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক পৌর প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। পৌরসভার সীমানা নির্ধারণী কয়েকটা মামলা আছে, এগুলার যদি স্থগিতাদেশ না থাকে তাহলে আমি আশা করি মাস 1.5 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় আমরারও মঙ্গল, সকলের মঙ্গল, রাস্তাঘাটটা উন্নয়ন হইব, সব মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক বলছেন, সীমানা সংক্রান্ত 8টি মামলার মধ্যে এখনো 4টি মামলা আদালতে রয়েছে। এসব মামলা নিষ্পত্তি হলেই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। 5টা মামলা আমি শেষ করছি, আর এখন বাকি 4টা আমি শেষ করতাম। আর এই বিষয়টা আমার বিষয়টা জাজমেন্ট 12 পরে বুঝমু যে মহামান্য সুপ্রিম কোর্টে কিতা রায় দিছেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদালত থেকে এখনো তার কাছে নির্দেশনা এসে পৌঁছেনি, পৌঁছলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমি পৌরসভার প্রশাসকের বিষয়ে আমার কাছে কোনো আদালতের আদেশও আমার হাতে এসে পৌঁছেনি এবং আমাদের মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমি পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সীমানা সংক্রান্ত মামলার 8টির মধ্যে 4টি মামলা এখনও বিচারাধীন। মামলাগুলো শেষ করতে তৎপরতা শুরু করেছেন নির্বাচন আদায় কমিটি। তারা আশা প্রকাশ করছেন 2 থেকে 3 মাসের মধ্যে সবকিছু শেষ করে এখানে নির্বাচন নিয়ে আসা সম্ভব হবে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট।
দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের উদ্যোগে সপ্তমবারের মতো শিক্ষার্থীদের মধ্যে বিশেষ নগদ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দশঘর ইউনিয়নের ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৯টি কওমি ও ইবতেদায়ী মাদ্রাসা ও ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৬২০ জন শিক্ষার্থীদের মধ্যে ১৫৮ জনকে নগদ অনুদান এবং ৪৬২ জনকে ছাতা ও স্কুল ব্যাগ দেওয়া হয়। বুধবার বিশ্বনাথের ময়নাগঞ্জ বাজারের শেখ মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৮ সালে ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে দশঘর অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে অনুষ্ঠানের শুরুতে মরহুম ট্রাস্টি সহ প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সাজিদ আলী মেননের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস। মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুমান উদ্দিন ও রায়খিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেমাসাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শামসু মিয়া লয়লুস, প্রগতি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবাসী আফসার মিয়া ছোট মিয়া ও অ্যাডভোকেট নেওসার আলী, সমাজসেবক সিরাজ খান ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি ট্রাস্টের কার্যকরী পরিষদ সদস্য শাহজাহান মিয়া। শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় উপবৃত্তি বিতরণ ২০১৬ সম্পন্ন হয়েছে। শাহবাগ জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। সোমবার শাহবাগ জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপবৃত্তি প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির পথ নির্দেশক। এজন্য তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য প্রচুর অধ্যয়ন করার আহ্বান জানান। জ্ঞান অর্জনের মাধ্যমে সমৃদ্ধশালী দেশ গঠন সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট সহ বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারি আব্দুল হাফিজ মোহতামিম, মুফতি মাসুদ আহমদ নায়েবে মোহতামিম, শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক আহমদ তপাদার, শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য জাসিম আহমদ, এম এ রৌফ শাহেদ, সাদিউল হোসেন আহমদ, আসাদ আহমদ। এই উপবৃত্তিগুলা এই মাদ্রাসার যারা মেধা তালিকায় অংশগ্রহণ নিয়ে প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করছে, এরারে এই উপবৃত্তি দেওয়া হইল। এই হিসাবে আমি শাহ মোহাম্মদ ফয়সল কল্যাণ ট্রাস্টের দীর্ঘায়ু এবং উন্নতি কামনা করি। সমাজসেবা এবং সমাজেও একটা শিক্ষার ক্ষেত্রে একটা হইল উন্নতি গড়িয়ে দেওয়া এবং স্টুডেন্ট যারা আছে অনেক আছে পড়ালেখা করতে পারেন না, তারা রইল দিল একটা আগ্রহ। আমার ইউনিয়নের এই অসহায় মানুষগুলা যে অনুদানটি পেল, যদি বা শিক্ষার্থীরা যে অনুদানটি পেল, শিক্ষার বিকল্প আর কিছুই নেই। আজকে যারা এই অনুদানটি দেওয়ার কারণে আমার এই কচি বাচ্চারা ভবিষ্যতে শিক্ষা উপার্জন করতে পারবে। ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইমদাদুল হক তালুকদার ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শওকত আলীর অর্থায়নে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। বুধবার পাইগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ এমদাদুল হক তালুকদার ও মোহাম্মদ শওকত আলী তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মেধাবৃত্তি প্রদান করায় বক্তারা তাদের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহতী উদ্যোগটি ভবিষ্যতে অব্যাহত রাখা সহ তাদের মতো অন্যান্য শিক্ষানুরাগী দানশীল ব্যক্তি ও সংগঠনকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃত্তি প্রদানের উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ এমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইগাঁও নিবাসী যুক্তরাজ্য প্রবাসী হাজী শামসুল হক, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস.এম. মিসবাউজ্জামান শিলু, কানাডা প্রবাসী মোহাম্মদ আমজদ আলী, সংগঠনের সহসভাপতি মোস্তাবুর রহমান ও কোষাধ্যক্ষ সুহেল আহমদ। অনুষ্ঠানে উপজেলার সব কয়টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি হিসেবে ট্যালেন্ট পুল 10 জনকে জনপ্রতি 2000 ও সাধারণ বিভাগে 25 জনকে 1500 ও সনদপত্র প্রদান করা হয়। আমাদের স্টুডেন্টরা সমকালে এগিয়ে যায়, তাদের সাথে কম্পিটিশন করুক, এই আসার জন্য
তাদের উৎসাহ উদ্দীপনার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রবাসীরা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অনুদান দিয়ে থাকি। ওনাদের প্রেরণায়, ওনাদের আর্থিক সহযোগিতায় ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি তার প্রচলিত বৃত্তিটাকে ধরে রাখবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন বিদ্যালয়গুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা প্রচলন করবে, সম্ভব হলে মাসিক জার্নালের প্রচলন করবে এবং এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা থাকবে, এটা আমরা কামনা করি। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। পাহাড় ও চা বাগান অধ্যুষিত কমলগঞ্জ উপজেলায় জুবেদা ফাউন্ডেশনের উদ্যোগে 500 দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিশ্বনাথে জবানুল্লাহ একাডেমি অ্যান্ড হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব জাদায়ে ফুলতলি। এবং তাজপুর হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি, কম্পিউটার ও নগদ 2 লক্ষ টাকা প্রদান, প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।